সাথে ওরা তো আমাদের বন্ধু না, ওরা বন্ধুত্ব চায় না। আমি এস্টাবলিশমেন্টের কথা বলছি, আমি সরকারের কথা বলছি, ভারত সরকারের কথা বলছি। যে কোনোই দল আসুক না কেন, কংগ্রেস হোক, সেখানে বিজেপি হোক, তারা কিন্তু আমাদের বন্ধু না, তারা বরঞ্চ আমাদের দুশমন। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। তবে আমরা জনগণের সাথে বন্ধুত্ব করতে চাই। ভারতের জনগণ আমাদের বন্ধু, বাংলাদেশের জনগণ ভারতের সাথে বন্ধুত্ব রাখতে চায়। কিন্তু কি হয়, কংগ্রেসও একটি ফ্যামিলির সাথে বন্ধুত্ব রেখেছে, বিজেপি একটি ফ্যামিলির সাথে বন্ধুত্ব রেখেছে, আওয়ামী লীগ দলের সাথেও বন্ধুত্ব রাখেনি। তাদের বন্ধু হলো শুধু এক ফ্যামিলি। বাংলাদেশের জনগণকে তারা কোনোদিন বন্ধু মনে করে নাই। স্পেশালি বিজেপি আসার পর সেখানে যে অশিক্ষিত যারা আছে, যারাই ক্ষমতায় আছে সেখানে অশিক্ষিত, একদম টোটালি অশিক্ষিত। আর ওদের প্রধান এখন যিনি হয়েছেন ডোভাল, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, যিনি NSA ইন্ডিয়া, এইখানে উনি 15 বছর যাবৎ এখানে ইন্টারফারেন্স করে যাচ্ছেন, 15 বছর যাবৎ। এবং এইটা আমি শুধু বলছি না, ইন্ডিয়ান জার্নালিস্টরাও বলেছে। আপনি যদি চন্দন নন্দীর লেখা পড়েন তাহলে আপনি বুঝবেন যে কিভাবে ইন্টারফারেন্স করেছে। এইখানে এমবেসিতে একটি লোক ছিল, তার নাম ছিল মাথুর, যে এইখানে রয়ের হেড ছিল, বিএনপি তখন ক্ষমতায়, এবং সে ওদের সাথে খুব ক্লোজ হয়ে গেছিল এবং ওদেরকে বম্বে একবার আর একবার দিল্লি ঘুরিয়ে নিয়ে এসেছে। আমি আর নাম বললাম না কাদেরকে নিয়ে গেছিল। এই মাথুর পরবর্তীতে গিয়ে সেক্রেটারি লেভেল পর্যন্ত হয়েছে, এবং এই মাথুরই এইখানে রেগুলারলি শেখ হাসিনাকে অ্যাডভাইস করছে। তাদের কোনো চিন্তা নাই, এখানে হাজার হাজার লোক মেরে ফেলেন, কোনো অসুবিধা নাই, দিস ইজ দি অ্যাডভাইস, কিন্তু শেখ হাসিনাকে থাকতে হবে। এই যে ছাত্র জনতা, ওদেরকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে ওরা অস্ত্র ছাড়া তারা দেশকে আবার স্বাধীন করেছে। ওদেরকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। এবং এরা হলো সমন্বয়ের যারা ছিল, তারা হলো জাতীয় বীর। জাতীয় বীর তার কারণ হচ্ছে যে কোন রাজনৈতিক দল মুভমেন্ট করতে পারে নাই। এই হাসিনাই তো ছিল, এই ডিজিএফআই তো ছিল, ডিজিএফআই হামিদ সাহেব তখনও ছিলেন, এখনো আছেন, NSI ছিল, এখনো আছে, তখনও ছিল, হাসিনার লোকই ছিল, যাকে বলেছে তাকেই বানানো হয়েছে। সো এখন আমাদেরকে সাবধান থাকতে হবে, তারা এখনো কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে। কাজে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে যে এই সরকারের উপরে এই মুহূর্তে কোনো ধরনের চাপ সৃষ্টি করবেন না, কোন ধরনের চাপ। তার কারণ হচ্ছে আগে রাষ্ট্রকে স্টেবিলাইজ হতে দেন, স্টেবিলিটি দরকার আমাদের, তারপরে আস্তে আস্তে দেখি ওনারা কি করেন, ওদেরকে সময় দিতে হবে। এবং আমি বিএনপি কে বলবো, আপনারা সেদিন এই যে মিটিং করেছেন, একটা অন্যায় করেছেন এই মিটিং করে। এই মিটিং এর কোনো প্রয়োজন ছিল না, এই দেশে গভর্নমেন্ট নাই আর আপনি মিটিং করছেন, এবং ওই মিটিং এ আপনি বলছেন যে 3 মাসের মধ্যে ইলেকশন করাতে হবে। আপনাদের লজ্জা লাগে না যে আপনাদের কোনো অবদান নাই এই ফ্যাসিস্টকে সরানোর মধ্যে? আপনারা কোনো ভূমিকা রাখতে পারেন নাই। তারপরে ছাত্র জনতা মিলে যখন এই দেশকে মুক্ত করেছেন, তখন আপনি আলটিমেটাম দিচ্ছেন যে 3 মাসের মধ্যে ইলেকশন করাতে হবে। এবং এই কথা আমি একই কথা বলবো নূরকে, নূরও আলটিমেটাম দিয়েছে গতকালকে সম্ভবত
গণ অধিকার পরিষদ, প্লিজ ডোন্ট ডু দিস। নূর, তুমি তো কোনো কথা শোনো না আমাদের, তোমার সাথে তো আমার অনেক কথা হয়, যা যা বলেছি তুমি করো নাই, যার জন্য তোমার পরিস্থিতি এই হয়েছে, তোমার দল ভেঙে গেছে, 2-3 টুকরো হয়ে গেছে তোমার দল। ডোন্ট ক্রিয়েট এনি প্রেশার অন দিস গভর্নমেন্ট, দয়া করে এটা করবে না। আজকে তোমার বন্ধুরাই তো নেতৃত্ব দিয়েছে, নাইট টাইম তো সব তোমার দলেরই ছাত্র, যে তোমার ইয়ে ছিল তার নেতা। প্রেশার দিবা না ওদেরকে, বিএনপি প্রেশার দেবেন না, আপনারা করবেন না, এইসব স্টেবিলাইজ হতে দেন। এবং যারা ক্ষমতায় আছে ওনাদেরকে বলবো যে আপনারা দ্রুত রিফর্মসের ব্যবস্থা করেন। প্রথমে একটি অন্যায় হয়েছে, আপনাদের এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া উচিত হয় নাই। সে তো শেখ হাসিনার এবং কারাপশনের সাথে জড়িত। চুপ্পু শাহাবুদ্দিন, চুপ্পু, আপনারা ওর কাছে এইটা হচ্ছে প্রথম অন্যায়। প্রথম অন্যায়, আপনি যে সংবিধানের উপরে আপনি নিয়েছেন শপথ, এই সংবিধানই তো সৃষ্টি করেছে স্বৈরাচার। এই সংবিধান তো ৭২-এর সংবিধানই তো সৃষ্টি করেছে স্বৈরাচার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তো স্বৈরাচার ছিলেন। উনাকে কি মুসলিম লীগ মেরেছে? উনাকে জামাত ইসলামী মেরেছে? উনাকে আর কোন মুসলমান বা ইসলামী দল মেরেছে বা কেউ মেরেছে? উনাকে তো মেরেছে মুক্তিযুদ্ধরা, যারা মুক্তিযুদ্ধ করেছে তারা মেরেছে। আপনি যদি ফারুক, ডালিম যাদের কথা বলেন, ওরা কি মুক্তিযুদ্ধ করে নাই? ওরা কি পাকিস্তান থেকে পালিয়ে আসে নাই? ইন্ডিয়া করে নাই? তারাই করেছে, তারাই খুন করেছে। আজকে শেখ হাসিনাকে কি রক্ষা করতে পেরেছে ইন্ডিয়া? রক্ষা করতে পেরেছে? কাজী যখন ছাত্র জনতার শক্তি হয়, এই শক্তিটাকে কেন সিআইএ, মোসাদ, আইএসআই কেউ প্রভাবিত করতে পারবে না। এবং ইনশাআল্লাহ আমরা এই বিপ্লবটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আরেকটি অন্যায় করেছেন আপনারা এই সংবিধানের অধীনে একটি ইন্টারিম গভর্নমেন্ট করেছেন। আই ডোন্ট নো কে অ্যাডভাইস করেছে আপনাদেরকে। এই গভর্নমেন্টের নামকরণ হওয়া উচিত ছিল বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার। এই দেশে বিপ্লব ঘটেছে, এই বিপ্লব কিন্তু আপনারা সম্মান দিচ্ছেন না। এই সংবিধানের অধীনে গিয়ে এই যে আপনি যে ইয়ে করেছেন, এখন আমি চাই যে আপনারা সুন্দর করে দেশ পরিচালনা করেন। যা অন্যায় হয়েছে, যা ভুল হয়েছে, আমরা সেটা নিয়ে বেশি আলোচনা করব, কিন্তু দয়া করে এই সংবিধানকে ছিঁড়ে ফেলে নতুন সংবিধান রচনা করেন। যে সংবিধানের মধ্যে একটি ভারসাম্য থাকবে রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের মধ্যে, অর্থাৎ একটি সেমি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, যেখানে পার্লামেন্টের কিছু ক্ষমতা থাকবে, কিছু ক্ষমতা রাষ্ট্রপতির কাছে থাকবে। সামথিং লাইক ফ্রান্সে যেরকম আছে এরকম এইগুলি আপনারা দেখেন, দেখে একটি ব্যালেন্স সৃষ্টি করেন। জুডিশিয়ারিকে ঠিক করেন। জুডিশিয়ারিকে যদি ঠিক করতে হয়, আল্লাহর ওয়াস্তে আমাদের সাথে আলাপ আলোচনা করেন। এবং জুডিশিয়ারি যখন আপনি যদি নতুন সংবিধান করেন, তাহলে জুডিশিয়ারিকে কিভাবে ফ্রি এন্ড ফেয়ার রাখা যায়, যেন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ থাকে, সুপ্রিম কোর্ট জুডিশিয়ারি বাংলাদেশের জুডিশিয়ারি হয়, এবং এটা কোনো দলের জুডিশিয়ারি না। আমি অনেক আগের থেকে বলে আসছি, আপনারা হয়তো শুনেছেনও, টেলিভিশন চ্যানেলেও শুনেছেন হয়তো, যে আমি সবসময় বলেছি যে এই সুপ্রিম কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ। এবং আপনারা নিশ্চয়ই শুনেছেন
বিকজ চ্যানেল আই থেকে ভিডিও নিয়ে এইটা কোর্টে চালানো হয়েছে আমাকে দেখানোর জন্য যে তুমি এইসব কন্টেন্ট করছো, রাষ্ট্র বিরুদ্ধে কথা বলছো, এইসব অনেক কিছু আমার সাথে করেছে এরা। এই যে এইখানে আমাদের সহায়তা নেন, কিভাবে জজদের অ্যাপয়েন্টমেন্ট হবে, কিভাবে ইলেকশন কমিশন এর অ্যাপয়েন্টমেন্ট হবে, কিভাবে অ্যান্টি কারাপশনের অ্যাপয়েন্টমেন্ট হবে, এই সব জিনিস নিয়ে কিভাবে আমরা এটা সংবিধানের মধ্যে, সংবিধানের যে শিডিউলকে বাংলায় কি বলে, ওই যে তফসিল, ওর মধ্যে আমরা এটা ঢুকিয়ে দিতে চাই, সো দ্যাট এটা কেউ যেন পরিবর্তন সাবঅর্ডিনেট লেজিসলেশন দিয়ে না করতে পারে যে আমার 151 আছে আমি এটা পরিবর্তন করে দিলাম। এই সুযোগটা আমরা আর দিতে চাই না। বন্ধুগণ, আমরা অনেক আমাদের ক্ষতি হয়েছে, আমরা এখন যেটা চাইবো সেটা হলো যে সংবিধান ঠিক করেন, যত কালো কানুন আছে, এই যে সাইবার ডিজিটাল আইন, এখানে যারা আমার সাংবাদিক ভাইরা আছেন আপনারা প্রেসার দেন যে ইমিডিয়েটলি যেন এই ডিজিটাল আইনটি বাতিল করা হয় এবং এই যে সাইবার ট্রাইব্যুনাল যেটা আছে যেখানে লোকজনের মামলা চলছে এটাকে বিলুপ্ত করতে হবে এবং তারপরে আপনারা নতুন ডিজিটাল আইন লেখেন যেখানে লোকজন তাদের কথা বলতে পারে, তাদের উপরে কোনো আইনের বাধা না থাকে। আমরা আপনাকে সমর্থন দেব, হেল্প করব যেন এই আইনটা আপনারা করেন। আপনাদেরকে ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্মস করতে হবে। ব্যাংকগুলি ধ্বংস হয়ে গেছে, লুট হয়ে গেছে সব, সেখানে আপনাদেরকে একটু নজর দিতে হবে। বাংলাদেশ ব্যাংকে নজর দিতে হবে। আপনাদেরকে এইগুলি করে তারপরে ইলেকশন যেতে হবে। আপনাদেরকে আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে খেয়াল রাখতে হবে। সেখানে যে বই পুস্তক আছে এইগুলি চেঞ্জ করতে হবে। সেখানে আপনাদেরকে ইসলামী সভ্যতা ঢুকাতে হবে যেন প্রাইমারি আর সেকেন্ডারিতে তাদের এই শিক্ষাটা পায় যে ইসলাম কি জিনিস আর মুসলমানরা কি জিনিস, বা কিছুটা হলে মদিনার রিয়াসতের কিছু কিছু জিনিস পারলে এই বাচ্চাদের জন্য সেখানে ঢুকাতে হবে। আমার কোনো আপত্তি নাই যদি আপনি হিন্দুদের গীতার কিছু শ্লোকগুলি যে আছে সেগুলি দেন, সেগুলি কোনো খারাপ না, সমাজের জন্য ভালো। সেখান থেকে ভালো ভালো জিনিসটি আপনি দেন যেটাতে আমরা সমাজকে ভালো করতে পারি। আমাদের সমাজ ধ্বংস হয়ে গেছে, সমাজ খালি টাকা পয়সার দিকে দৌড়াচ্ছে। এইখান থেকে আমাদের সমাজকে ফিরিয়ে আনতে হবে এবং এইটা করতে হলে আমাদেরকে শিক্ষা ব্যবস্থাটা ঠিক করতে হবে। বন্ধুগণ, এই কিছু কিছু কাজ, বাকি কাজ মুসলিম লীগ ক্ষমতায় আসলে করবে। মুসলিম লীগের অনেক বুদ্ধি, চিন্তা, চেতনা আছে। তারা এখন এই সময় বোধহয় আমি যদি বেশি ওদেরকে বলি কাজ করার জন্য ঠিক হবে না। আমাদেরকেও তো কিছু জনগণকে বলতে হবে যে আমরা একটি দল, আমরা যদি ক্ষমতায় যাই আমরা তোমাদের জন্য কি কি করব। তো এই জিনিসগুলি আমরা করবো ইনশাল্লাহ। আর আপনাদের সবাইকে বলবো যে দেশ আমার জন্য দোয়া দরকার নেই, কারণ আমি আমার দোয়া নিজে করতে পারি, কিন্তু দেশ আর জাতির জন্য আপনারা দয়া করে দোয়া করবেন। যখনই নামাজ পড়বেন এই 1 সেকেন্ডও লাগবে না, একটু দেশ আর জাতিকে যেন আল্লাহ তাআলা প্রপার একটি রাস্তা দেখান এবং আমরা একটি উন্নত জাতিতে পরিণত হতে পারি। আমি শেষ করার আগে, অনেক সময় হয়ে গেছে, শেষ করার আগে আমি একটি অ্যানাউন্সমেন্ট করতে চাই। সেই অ্যানাউন্সমেন্টটা হলো যে আমরা কয়েকজন অনেক দিন যাবত আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি যে আমরা মুসলিম লীগ জয়েন করতে চাই এবং অনেক দিন থেকে চলছে।
আমি আছি, শওকত ভাই আছেন, আরো অনেকেই আছেন, অনেক কিছু রিটায়ার্ড আর্মি অফিসার আছেন, পুলিশ কর্মকর্তারা আছেন। অনেক দিন থেকে আলাপ আলোচনা আমরা করছি। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা মুসলিম লীগ জয়েন করব। আজকে এই মুহূর্তে আমি আপনাদের সামনে এই ঘোষণাটা করতে চাই যে আমি মুসলিম লীগ আজকে থেকে জয়েন করলাম এবং আপনাদের থ্যাংক ইউ। আমি আশা করি যে অচিরে আমার আরো বন্ধু বান্ধব যারা আছেন, যারা আমরা অনেকদিন থেকে আলাপ করছি, তারাও ইনশাআল্লাহ হয়তো অল্প সময়ের মধ্যে মুসলিম লীগ জয়েন করবেন এবং আমরা সবাই মিলিতভাবে আমরা এই দলটাকে এগিয়ে নিয়ে যাব, জনগণের জন্য কাজ করব এবং আমাদের অনেক কিছু দেওয়ার আছে জনগণকে। সকলকে অসংখ্য ধন্যবাদ।